আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আর্টবোর্ড একটা 3D ইফেক্টেবল শেপ আছে। তো এই টাইপের আমরা শেপ ক্রিয়েট করতে হলে আমাদের কি করতে হবে বা কিভাবে আমরা করতে পারি, তো চলুন আমরা দেখে নিই। তো ফার্স্ট আমরা সিম্পলি এমন ভাবে একটা শেপ এখানে থেকে আমাদের পেন্সিল টুল দিয়ে তো আমরা সুন্দরভাবে একটু শেপ আঁকা শুরু করি। একটু ভালোভাবে করতে হবে যে আমাদের কোনোভাবে যেন না থেকে যায়, কোনো না থেকে যায়। এরপরে আমরা অ্যাড করে নিচ্ছি, সমস্যা নেই। ওকে, যেহেতু আমাদের কোনো কালার দেওয়া নেই এই জন্য এটা ট্রান্সপারেন্ট আসতেছে। এটা আসতে থাকুক, আমরা আমাদের নতুন করে ক্রিয়েট করতে থাকি শেপটা। বাস, এবার আসার পরে আমরা আগে স্ট্রোক দিব, ব্ল্যাক কালার দিয়ে রাখি। আচ্ছা দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আমাদের যে বাইরে চলে গেছে যেগুলো, এগুলোকে আমাদের কেটে ফেলে দিতে হবে। তো এই যে এটা একটু কিন্তু মিলে নাই, তোমরা কি করবে, এটাকে মিলাই দিব। And আবার সিম্পলি সব করে একসাথে ধরবো, দেন এই যে এটা বাইরে আছে কেটে দিব, এটাও বাইরে এটাও বাইরে দিলাম কেটে। আচ্ছা, এই দুটো আলাদা ভাবে আছে, এই দুইটা তোমরা যে এক করে নিলাম, দেন যে বাইরে গুলো কেটে দিলাম। এই দুটো আলাদা ভাবে আছে, এই যে এক করে দেওয়ার পরে আমরা যে বাইরেটা কেটে দিলাম। এটা এবারে করে যায় নাই, এবার হবে। তোমরা সিম্পলি এক করে এটাকে and এটাকে কেটে দিলাম, বাস। এবার আমরা সিম্পলি এক করে কালার নিব, ইচ্ছা মতন কালার নিয়ে নেবেন আপনারা। ওকে, এবার আমরা সিম্পলি কি করবো, এই সব আমরা কি করবো, সিম্পলি এই যে একদম বড় যেটাকে নিচে পাঠিয়ে দেবো, দেন এটাকে আর একদম নিচের উপরেরটা, তারপর এটাকে 3 নম্বরে রাখবো। এই যে দেন এটাকে রাখবো ছোটটার উপরে। এটার নিচে কি আরেকটা আছে? হ্যাঁ, এটার নিচে আরেকটা আছে, এটাকে তার নিচে পাঠিয়ে দেবো। ছোটটা অনেক নিচে আছে, তোমরা সব একসাথে ধরে একদম ব্যাকে পাঠিয়ে দেবো, উপরটা নিচে, ছোটটাকে নিচে দিকে আসছে। এই যে এখানে দেখেন একটা পাত একসাথে হয় নাই, তো এটা কিন্তু আমাদের সমস্যা একটা। আচ্ছা, তারপরে সিম্পলি কি করবো, সব একসাথে ধরবো, ধরার পরে এই যে ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো দেবো, দেন ওকে, সেটা নিয়ে নিচ্ছি। এবার কি করবো, সিম্পলি আমরা এখান থেকে ডিভাইড দিয়ে কেটে দিব বা আনগ্রুপ করে নিব। এই যে এবার সিম্পলি কি করবো দেখবেন, এটা একটু মাথা খাটাতে হবে। এই যেটা আছে এটা একদম নিচে চলে যাবে, এটা তার নিচে যাবে। এই যে এটা এটা হচ্ছে আমরা তার নিচে দেবো। আমি কি বলে বাটন দিয়ে করতেছি কিবোর্ড থেকে। আপনারা চাইলে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড। সেম ভাবে এটাকে আমরা উপরে আনবো, অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড। আর একটু আনতে হবে, আমরা যদি একদম উপরে আনবো তো আমরা কি করবো, অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড দিয়ে দেবো, দেন অ্যারেঞ্জ ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এবার নিচেরটা একদম উপরে, ট্রান্সফর্ম অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এই যে দেখুন আমাদের কিন্তু সেই ইফেক্ট চলে আসছে। এটা আমরা চাইলে যে কোনো ডিজাইনে এটা সেট হিসেবে ইউজ করতে পারি। লাইক
wedding of anyone. সুন্দর টেক্সট দেওয়ার পরে এটা আমরা একটু করবো, একটা সুন্দর টেক্সট নিলাম। এটা হচ্ছে জ্যোৎস্না, একটা ফন্ট নেব আমরা, এই ফন্টটা সুন্দর। এটাকে আমরা একটু এগুলো দিয়ে দিব, দেখে দেখি হোয়াইট দিলে মানায় কিনা। এটাকে একটু মোটা করার জন্য আমরা স্ট্রোক নিয়ে আসবো। ওকে ডান। এবার দেখেন দেখতে কেমন লাগে। এই যে এটা ইফেক্ট আর কি, এগুলো উপরের গুলা। তো এই ছিল মোটামুটি আমাদের কি বলে 3D ইফেক্টের যেই কি বলা যায় 3D শেপ উইথ শ্যাডো, বেটার নেম এটাই। শেপ উইথ শ্যাডো। তো আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা কাস্টমাইজ করব। এখান থেকে এই কালারটা নিয়ে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা স্ট্রোকটা চেঞ্জ করে নেব, এবার রেডিয়াল করে নিব, বাস ডান, আর কিছু করবো না। এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের 3D শেপ উইথ শ্যাডো। আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।